গরিব মুসলমান চাকরি পায়নি, হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন। বলে জয় শ্রীরামের পার্টি, এরা হিন্দু পার্টি বিজেপি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার সময় তখন নরেন্দ্র মোদী হিন্দু নন, বলে প্রধানমন্ত্রী দিয়েছে, এটা আমার অধিকার। রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার, বলে এটা আমার অধিকার, আমি নাগরিক। আর ভোটের সময় যাবেন, নিজেরা না পারলে মহিলাদের হাতে ঝাঁটা দাঁড় করিয়ে কালো পতাকা দিয়ে গাড়িতে পাথর মারার জন্য দাঁড় করিয়ে রাখে। বলে এ তো জয় শ্রীরামের পার্টি এসছে রে। আরে হিন্দু লোকরা এসছে। আর মোদিজির যত ঘর শৌচালয় নেওয়ার সময় তখন বলে না যে নরেন্দ্র মোদী বিজেপি এরা হিন্দুদের পার্টি। ঠিক আছে, আমরা বুঝে নেব, আমরা বুঝে বুঝেই তোমাদের হারিয়েছি। আপনাদের উপরে এত অত্যাচার এরা করে, আপনি জানেন ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আহমেদাবাদে গেছিলাম, লোক বলছে অসহ্য শোনা দায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়? আমাকে পাবলিক বলছে, ভাই বিজেপির কার্যকর্তা নন, তারা বলছে কানে শোনা অসহ্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই, 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোনো লোক করেনি, কোনো প্রমাণ নেই, কেন করতে যাবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দুয়ে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাছা মেরে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এসব কাজ করতে পারে না। নিজেরা ছেড়েছে, আর একটা টাউট জুটেছে গর্গ, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুপিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তাহের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্গকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্গ হিন্দু, তাই গর্গকে সরিয়ে দিয়েছে। 7 জনের 1 জন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুপিয়ান আবার আগের ভূমিকায়। তার লজ্জা নেই এই ছেলেটার, ওর উপায়ও নেই। কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলে নাম লিখিয়ে না রাখলে চাকরিটাও যাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন, ক্যামাক স্ট্রিটে। ধর্মভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলের, প্রাইমারি স্কুলের 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? প্লেন ক্লথ পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটর সাইকেল নিয়ে চলে গেছে।
ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে গৌরাঙ্গ ঘোড়া জেলে মারা, বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্ডলি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছিঁড়া, ধাক্কা ধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া, তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হয়েছে। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব নাকি? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আলা, আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের হালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই দিন 2003 সাল থেকে আমি সাধনতোয়াড়ি যুব সভাপতি। এখানে কুড়ে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবীদার পায়ের কাছে বসে থাকতাম অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক। গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা। আমি তুলে নিয়ে গেছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক। সেদিন আমার কোনো ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দলনেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নন্দীগ্রামে। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মার খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছি। মেঘনাথদের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো। 2টোর সময় জিজ্ঞাসাবাদ করত, আর 2টো কথা জিজ্ঞেস করত। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন? কোনো ভবিষ্যৎ নেই বিজেপির। আপনি তৃণমূলে আসছেন না কেন? আপনাকে সব দিয়ে দেব। এটা পুলিশের কাজ। শ্যামল সাউ বলে আমাকে, তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি ডেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। বলছে আমি যোগ দিইনি, আমি বসেছি, যোগ দিইনি। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দাবন চকের মার্ডার কেসের চার্জশিটে তার নাম দিয়ে দিয়েছে। আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাব অনেক দূর, কষ্ট আদায় করব। প্রমাণ করতে পারবেন না আপনারা?